সাত একটা সভা করা সবাইকে নিয়ে ঢাকা, চিটাগাং, সেন্ট্রাল এই সবগুলো নিয়ে সেই সভা করার সুযোগ এসে আমরা এই সভাটা এখানে করছি। এই সভায় আমি এই মুহূর্তে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি বলে আমি যে আমার কিছু পরামর্শ এই ঢাকা অঞ্চলের জন্য কিছু পরামর্শ সেটা হলো যে আমাদের বিগত দিনের থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আমাদের এই ধরনের কাজগুলো ভোলার উন্নয়নমূলক কাজগুলো হবে কিন্তু ঢাকায় চিটাগাঙে বসে যতই চিন্তা করে কিন্তু আমাদের বহু স্ট্যান্ড সব দিকে কিছু হবে কিন্তু উন্নয়নমূলক কাজগুলো হবে ঢাকায়। দেখেন আমাদের ঢাকায় বিশাল শক্তি কিন্তু আসতে পারছি কোথায় থেকে চিটাগাং থেকে যখন আসার অপশন দিয়েছি সেখানে আসতে পারছে তারপরে গাড়ি ঘোড়া আছে কিভাবে ফলে আমাদের যে উন্নয়ন কাজগুলো এটা তো ঢাকায় এখানে সেই ক্ষেত্রে গত টার্মে কমিটির যে অবস্থা ছিল সেটা তো ইনশাআল্লাহ আশা করি আমরা একজন অতি যোগ্য একজন প্রধান উপদেষ্টা পেয়েছি, কমিটি তো পেয়েছি, সাথে আমরা আসিফ আলতাফ সাহেবের মতো আমাদের ওরকম সবার কলিজার মানুষ, সবার শ্রদ্ধার মানুষ, ওরকম মোশাররফ সাধারণ স্যারের সুযোগ্য পুত্র পেয়েছি আমাদের সাথে কি হিসাবে পেয়েছি সেটা পরের কথা, কিন্তু তাকে যে আমরা সাথে পেয়েছি আমাদের সাথে পেয়েছি। অতএব কমিটিটা যেমন কামরুজ ভাইয়ের অনেক ঝামেলা ছিল চাকরিগত আমি জানি, এই জন্য ওনাকে খুব একটা আমি যেটা অন্য কেউ হইলে আমি সেই চাপ দিতাম আমি কিন্তু ওনাকে দিইনি, কারণ ওনার চাকরি যার যার ক্যারিয়ার অনেক বড় ছিল, উনি অনেক ডিপ্রাইভ গত বিগত 17 বছর ওনাকে চাপিয়া ইয়ে বানায় এরকম এই করে ওনাকে এখন একটু আল্লাহর রহমতে উনি এটা বুঝাইয়া ওনার পাওনাটা এখন আশা করি উনি রেগুলারলি কামরুল ভাই ঝামেলা গেছে, এখন আর কামরুল ভাই স্থান নাই ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব সবসময় উনি তার জন্য এডিশনাল সেক্রেটারি হয়ে যেটা সেক্রেটারি হয়ে ভোলা থেকে শাহাবুদ্দিন স্যারের পরে আর চেয়ে আমি কাউকে দেখছি না। আজকে শাহাবুদ্দিন স্যারের সাথে কথা হয়েছিল কিন্তু আসার কথা এখানে উনি এখন হবিগঞ্জে আছেন, বাদ কিন্তু ভাইয়া যাচ্ছে উনি এই মুহূর্তে হবিগঞ্জে আমাদের সেক্রেটারি যিনি পানি সম্পদ সচিব উনি আনলে এখানে আসতেন এত যাই হোক উনি ওখানে আছেন। স্যারের সাথে আমরা বলবো স্যারের সাথে আলাদা পানি সম্পদ নিয়ম, কারণ ওগুলো বিভাগ নিয়েই তো আমাদের গোলাম কাজ। যাই হোক এখন কামরুল ভাইকে আর স্যার নাই এবার থেকে এখন থেকে ওনার সব হয়ে গেছে যে কামরুল ভাই প্রধান উপদেষ্টা সাথে নিয়ে আর রাসেল মাহমুদও আমাদের খুব আপনজন, উনিও আছেন সাথে। তো আমাদের সুযোগ্য সেক্রেটারি এতদিন খেলা দেখাইতে পারে নাই, এখন আজকে বসে কিছু কাজ কিছু অনেকগুলো কাজ আছে বৃষ্টির মধ্যে ঢেলে এই যে সমস্ত রেকর্ডগুলো সে জসিম ভাই দেখে দিয়েছে, উনি এই দোকান খুলেছেন বন্ধের দিন দোকান খুলাইছে কম্পিউটার দোকান এই সেটা তাকে ধন্যবাদ। সাধারণ সমাজের মধ্যে অসাধারণ কাজ করতেছে। এখন কর্মপরিকল্পনাটা কি হবে আমাদের ঢাকার মতো জায়গায় আমাদের টানিয়া মানিয়া 2011 থেকে এই পর্যন্ত সদস্য করতে পারছি 64। এইটা কিন্তু কথা ছিল না আগামী 1 মাসের মধ্যে 100 হয়ে যাবে, তাইলে এই 1 নম্বর টার্গেট হলো আমাদের সদস্য সংখ্যাটা 100 নিয়ে হবে না ইনশাআল্লাহ। আমরা কি করতে পারি আমাদের প্রত্যেক এই যে কমিটি সদস্য আছে তাদেরকে একটা টার্গেট দাও, ভাই দুই পাঁচজন করে আর বাংলা বাজারে একদিন যাই বলুন নাজিম ভাই আসে নাই সরি বাংলা বাজারে একদিন বসবো যে আমারও ডাকে তোমরা চিরাতে চলে আসবো আমারও চিনে ওখানে সবাই বসলে আশা করি ওখানে 20% বাংলা মতো খবর আর যদি দোকানে যাই ওরা সব আমার বাড়ির কাছে কাছে এই বাংলা বাজার এদিন ওই আমাদের বেলাল ভাই তো আছে আরে সারা বাংলাদেশের সেক্রেটারি আছে এছাড়া ওই যে ডক্টর যে মোর্শেদ ইসিএসআই এর যে ডাইরেক্টর ওনার কাছে গেলে উনি সদস্য হবেন। আমাদের এই যে স্যার ডিআইজি স্যার ওনাকে আমরা সদস্য করতে পারি যাওয়ার জন্য শুধু একটা ফর্ম পূরণ করে টাকা দাও ভরে রাখি আছে। আচ্ছা যাই হোক এই যে